আসসালামু আলাইকুম। সবাই জানেন ইদানিং কলিং ভিসা বন্ধ বা কলিং ভিসায় কোনো লোক মালয়েশিয়ায় ঢুকতে পারবো না, সবাই জানেন বা সব নিউজে সবাই বলে দিছে। তবে যারা মালয়েশিয়া আসতে পারেন নাই অথচ তারাও এখন আসার জন্য আকুল হয়ে পড়ছে। আমার চ্যানেলে ভিডিওর মধ্যে কেউ লিখছে, ভাই আমরা প্রফেশনাল ভিসায় যাব, আমরা আপনার স্টুডেন্ট বিষয়ে যাব, ট্যুরিস্ট বিষয়ে যাব, আমরা যাওয়ার পরে কি কাজ করতে পারবো বা কাজ পাইবো? ভাই একমাত্র বৈধ বিষয় একটাই, মালয়েশিয়া কলিং বিষয়। ওই বিষয় যারা আসছে তারাই কাজ পাচ্ছে না বা তাদেরই কাজ দিতে পারছে না কোম্পানি। আর আপনি অবৈধভাবে আইসা মালয়েশিয়া কীভাবে কাজ করবেন বা কাজ আপনারা কে দিব? যাই হোক, আপনারা অনেকেই লেখা লাগছেন। ভাই এক ভাই লিখেছে, তে সে ভাইয়ের সাথে আরও 5 জন আছে, 5 জন লোক আছে, যে প্রফেশনাল বিষয় নিয়ে আসবার চায়, কাজ আমার দেওয়া লাগবে না, সে কাজ দিয়ে দেবে। তবে যাই হোক ভাই, আমি এই ধরনের ভিসার ব্যবসা করি না বা ওই আমার ওই লিঙ্ক আমার নাই। তবে ওই ধরনের ব্যবসা আমি করি না। আপনারা অন্য জায়গায় চেষ্টা করে দেখতে পারেন। আর যদি আপনি চান তাহলে আমি চেষ্টা করে অন্য জায়গায় যোগাযোগ করে দিতে পারি। তবে আপনি আসতে পারবেন কি না সেটা আমি শিওর দিতে পারবো না, কারণ ওই কাজটা তারা আমি করব না, আরেকজনে করব। যাই হোক, এরপরে আপনারা আসার পরে কাজ পাইবেন, কিভাবে করবেন সেটা আপনারাই ভালো জানেন। মালয়েশিয়া কি এতই কাজ আছে আপনার কাছে ভাই? আপনি 5 জন লোক এনে কাজ দিয়ে দিবেন, এতই সহজ। একটা লোক কাজ দিতে মানুষ হিমশিম খাচ্ছে, আর আপনি 5টা লোক এনে কাজ দিবেন। মালয়েশিয়া যারা কলিং ভিসা আসছে তারা এখন কাদাকাটি করে বলেছে কাজের জন্য, কাজের সংকট মালয়েশিয়া সবাই জানেন। যাই হোক, আপনারা যারা মালয়েশিয়া আসবেন বৈধ পথে ভাইবা চিন্তায় আসবেন, কে কীভাবে কাজ পাইবেন বা কে আপনাকে কাজ দিব জানি না। তবে অনেকে বলছেন দালাল ট্যুরিস্ট বিষয়ে পাঠাইবো, কলিং বিষয়ে আসতে পারে নাই বা পাঠাইতে পারে নাই, এখন আপনাদেরকে ট্যুরিস্ট বিষয়ে পাঠাইবো, বা কেউ বলছে স্টুডেন্ট বিষয়ে পাঠাইবো, কেউ বলছে প্রফেশনাল বিষয়ে পাঠাইবো। যাই হোক ভাই, যে যারে যেভাবেই পাঠায় দালালে, আপনারা ভাইবা চিন্তায় আসবেন। এখন বর্তমান মালয়েশিয়া কাজের খুবই সংকট। আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন, আপনাদের যেন আসার পরে কাজ দেয় বা জানি কাজ ঠিক মতো আপনারা পান, বা আসার পরে জানি আপনাদের তদবির ঠিক মতোই হয়। কারণ থাকার জায়গা, খাওয়া খাদ্য সব কিছু আসার সাথে সাথে জানি আপনারা পান। এখন সবচেয়ে বড় কথা হলো, আপনি একবেলা না খেয়ে থাকবেন কিন্তু রাস্তায় তো ঘুমাইতে পারবেন না। আপনারা আসার পরে জানি দালালে পাঠানোর পরে জানি মালয়েশিয়া আসার পরে আপনি জানি রুম পান, থাকার জায়গা বা আপনার খানা সময় মতো জানি পান। এই সমস্ত জিনিস আপনারা কন্ট্যাক্ট করে আইসেন, তাহলে হয়তো ভালো হইব। যাই হোক ভাই, কথা আর বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা দেখার পরে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাইবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।